হ্যালো হ্যালো। আজকে যেহেতু শুক্রবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে তারপরে কলেজের দিকে যাচ্ছি। আর আজকে শ্রমিক আসে, ওর সাথে গাড়ি করে যেতে পারবো আজকে, তাই হেঁটে হেঁটে মোড় অব্দি যাচ্ছি, তারপর ওর সাথে গাড়ি করে যাবো। তারপরে দেখো আমার সাথে পরে পরে কী হয়। তারপর আর কিছুই না, প্রতিদিনের মতো শ্রমিক বাইক নিয়ে আসলো, ওর সাথে বাইক করে যেতে যেতে স্টেশন অব্দি পৌঁছে গেলাম। স্টেশন যেটা ছিল সেটাই গোপালনগর চাকদা বনগাঁ রোডের উপরে আছে। এবার 8:40 ট্রেন ধরে আজকে এক টুইস্ট আছে। টুইস্টটা তোমরা গেস করতে পারো কি টুইস্ট আছে। আজকে কলেজের একটা টুইস্ট আছে। আর আজকে একটা নতুন খাবার ট্রাই করলাম, এটা হলো দুধের সরের উপর দিয়ে মানে পাউরুটি দুধের সর। তারপরে কি ট্রেন ঢুকলো, ট্রেনে করে উঠে গেলাম, ট্রেন করে উঠে রানাঘাটের দিকে গন্তব্য স্টেশনের দিকে পৌঁছালাম। তারপর ওখান থেকে এইটা আজকে দেরি করে গেছিলাম, 9:20 ট্রেন ধরেছিলাম আমাদের ওখান থেকে। তাই এটা 10টা, আমাদের রানাঘাট থেকে 10টা কত ওটা 10:20 ট্রেন, হ্যাঁ 10:20 ট্রেন ধরে তারপরে আজকে কলেজ যায়নি, কলেজ যাওয়ার নাম করে আজকে গেছিলাম হলো আমরা সবাই সেন্ট্রাল পার্ক কল্যাণী, যেটা সবাই জানো কল্যাণী সেন্ট্রাল পার্ক। ওখানে গিয়ে দেখো পরে কি হয়। যেহেতু সবাই বললো প্রতিদিন তো আমরা কলেজ যাই, তাই জন্য একদিন কলেজ বাঙ্ক করলে কোনো অসুবিধা হবে না। এই যে সেন্ট্রাল পার্ক আর আমাদের সামনে সব বন্ধুরা কলেজ বাঙ্ক করে এখানে এসে গেম খেলা যাওয়া যায় ওখানে। এই যে আমি আর আমার বন্ধু দুজনে কি আর করা যাবে, সব বন্ধুরা যখন বললো সেন্ট্রাল পার্ক চলে আসার কথা তাই চলে আসতে হলো। ঠিক আছে, কলেজ বাঙ্ক করে আর কি, একদিন কলেজ বাঙ্ক করলে কোনো অসুবিধা নেই, প্রতিদিনই কলেজ যাচ্ছে। তাই তো শ্রমিক কি বলিস? একদম পারফেক্ট, একদিন কলেজ না করলে কোনো অসুবিধা নেই। আরে আমরা তো টপার না। আর এখানকার আশেপাশে কত সুন্দর, মানে পরিবেশটা কত সুন্দর তৈরি করেছে এখানে সেন্ট্রাল পার্কের ভিতরে, কত সুন্দর গাছপালা দিয়ে ভরিয়ে রেখেছে। আর সামনে দেখো কত সুন্দর গাছপালা দিয়ে ভরে, পুরো একদম টবের মধ্যে বসে, জানি না ফুলগুলোর নাম কি, আর তোমাদের চারিপাশে দেখানোর চেষ্টা করছি। পুরো ফাঁকা মাঠ, এখানে একটু ক্রিকেট খেলার ময়দান। আমরা যদি ফাঁকা মাঠে পেতাম প্রতিদিন সকালবেলা এসে ক্রিকেট খেলতাম, কিন্তু আর যদিও এখানে খেলতে মানে এত সুন্দর পরিবেশ, এই জন্য মেনটেনও করছে তার পরিবেশটার সঙ্গে সঙ্গে। তারপরে কি টোটাল 12 জন আসলাম, সবাই মিলে 20 টাকা দিলাম। আর এই যে সোমেন পেঁয়াজ ছুলছে, আমিও সঙ্গে সঙ্গে ছুলে দিচ্ছিলাম একটু একটু। এই মুড়ি মাখা করা হলো, এক মুড়ি মাখার মধ্যে আমার তো যদিও সব লঙ্কাই পড়েছে, কি আর করা যাবে। লাস্টে কি হয়েছে, লাস্টে সবাই মিলে মুড়ি নিয়ে মারামারি লেগে গেছে। ওই দেখো ওইদিকে এখানে জিত এক বাটি মানে 2 হাত দিয়ে মুড়ি তুলেছে, আর আমি এক ছবলে পুরো 1 হাত মুড়ি তুলেছি। এই যেটা দেখছো সেটা কিন্তু শুধু শোনাই হচ্ছে, চড়ারও হবে না, কারণ ওটা দাম শুনে এরপরের থেকে যে হাঁটতে হাঁটতে আমরা আবার চালু করছি। দামটা শোনার জন্য অটোওয়ালা গেছে সবাই ভাবছে 10 টাকা করে কিন্তু নেবে না, এক একজনের 25-30 টাকা ভাড়া পড়ছে। তাই হেঁটে হেঁটেই আমাদের পৌঁছতে হবে মেন কল্যাণ স্টেশন অব্দি। হাঁটতে হাঁটতে জেলখানার সামনে যেহেতু চলে আসলাম, তাই সবাইকে বললাম দেখ তোদের এখানে একদিন আসতে হবে। আর এখানে দেখো কত সুন্দর কুকুরে বাচ্চা, এই মানে মানে এদের দেখলেই একটা আলাদা মানে হেভি লাগে, মানে বাচ্চা যেহেতু সব বাচ্চাদের চটকাতে ভালো লাগে, সেরকম কুকুরে বাচ্চাটা খুব ভালো লাগে, খুব এটা জাস্ট কিউট, একদম হেভি সুন্দর হয়েছে দেখতে। তারপরে কি জিতের শর্টকাট পথ শুনে খুব তাড়াতাড়ি কল্যাণী মেন স্টেশন চলে আসলাম। কল্যাণী মেন স্টেশনে তোমরা দেখেছো তো, নতুন এখন অনেক কিছু মানে সুন্দর করে দিয়েছে ওখান থেকে। তারপরে কি আবার 4:12, আজকে যেহেতু রানাঘাট লোকাল পেয়ে গেছিলাম 4:12, সেই রানাঘাট লোকাল ধরে জানলার সিটে মানে জানলা কি বলে এটাকে, দরজার সামনে দাঁড়িয়ে আবার যেতে রয়েছি মানে গন্তব্য স্টেশনে। নেমে 10 টাকার ঝালমুড়ি কিনে নিলাম, খিদে পেয়ে গেলো।